এরকম একটা ছবি করতে যাওয়া এবং ছবিটা মোটেই খুব সহজ ছিল না। এখানে বা উত্তরাখণ্ডের নারকান্ডায় শুটিং করা, ওই বরফের মধ্যে অসম্ভব ঠান্ডায়, তাছাড়া নৈনিতাল, সিমলা এবং কলকাতাতে খুব ব্যয়সাপেক্ষ সেট তৈরি করে ছবিটা শুটিং হয়েছিল। আমার খালি মনে হচ্ছিল যে আমি তো এক ধরনের ছবি বানাই, আমাকে ভরসা করে কেন এত টাকা খরচা করছে, আমার তখন মনে হয়েছিল। এই ছবিতে যোগ দিল আমাদের সঙ্গীত পরিচালক হিসেবে অনুপম রায়। প্রত্যেকে নিজেদেরকে উজাড় করে দিলেন এবং আমাদের যে টিম, যারা পরিচালক টিম, ক্যামেরা, মেকআপ, সবাই নিজেদেরকে উজাড় করে দিলেন। ধূমকেতুর সাথে অন্য ছবি মেলালে চলবে না, কারণ এরকম ঘটনা সাধারণত হয় না। যে বাচ্চাটা খুব অসুবিধা করে পড়াশোনা শিখে, নানান বাধা পেরিয়ে, তারপরে সে যখন ফার্স্ট হয়, সে যখন রেজাল্ট ভালো করে এবং বাবা মার কাছে এসে প্রোগ্রেস রিপোর্টটা দেখায়, সেই আবেগ আলাদা অন্যান্য বাচ্চাদের থেকে। দেখবে তোমরা বুঝতে পারবে, আমরা অনেক আগে থেকে গানগুলো শুনছি, বাট কোথাও গিয়ে শিল্পীর ভেতরে যখন একটা ছবি দেখছি, সেটার সাথে কোথাও পার্সোনাল কানেক্ট হচ্ছে। গান ছাড়া আর কি দিতে পারি? সো দিস সং ইজ ফর দি এন্টায়ার ধূমকেতু টিম। ইটস মাই গিফট। আমার নামের সাথে আজও তোমার নাম নাই লোকে, থাকে না পাওয়া ঠিকানা চোখের পলকে, হাজার যুদ্ধের মাঝে ফুল ফোটে। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে এমনিটা এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। ওকে, এমনিটা এমনি আসেনি, আমাকে বাড়ি ফিরতে হবে না। বসো প্লিজ, বসো। তোমরা বসার জায়গা আছে? বসার আগে আমি বলতে চাই, কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই আমার পরিচালক কৌশিক গাঙ্গুলি। 2015-তে আমি বলছি একটু প্লিজ ধূমকেতু নিয়ে কথা বলে নি। আচ্ছা, শর্টেই বলে দিই, কৌশিকদা, রানাদা, দেব, অফকোর্স যে সময় আমাকে ছবিটা অফার করেছিলে তোমরা, সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয়। আমি কথা দিচ্ছি, দাও ছবি হবে, কিন্তু যেই ছবিটা আমাদের সামনে 2025 14 আগস্ট যেটা রিলিজ হচ্ছে ধূমকেতু, সেইটা হিট হলে আমরা কেউ নিজেদেরকে আটকাতে পারবো না। জনতাই হচ্ছে আমাদের ভগবান। তোমরা যদি ছবিটাকে যাদের কাছে আমি পৌঁছচ্ছি সোশ্যাল মিডিয়াতে বাই নাও, কে ধূমকেতু যদি ভালো ব্যবসা করে, ভালো সাফল্য পায়, সি ইজ নট দ্যাট কে আমি স্ক্রিপ্ট লিখি বা শুভশ্রী স্ক্রিপ্ট লিখে, কাউকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। ও অ্যাজ এ প্রযোজক ছবিটা প্রডিউস করতে পারে, আমি অ্যাজ এ প্রডিউসার ছবিটা প্রডিউস করতে পারি। শর্ত একটাকে আমাদের স্ক্রিপ্টটা যেন ভালো রাখতে হবে। তো আমার মনে হয় যখন ভালো স্ক্রিপ্ট পাবো তখন ডেফিনেটলি উইল সে ইয়েস, আমি আমার পার্টটা দেখে নেবো, ওর পার্টটা দেখে নেবো। বাট মোর দ্যান দ্যাট আমার মনে হয় কি ধূমকেতু চলা উচিত। এবং যেটা বললাম যে ট্রেলারটা একটু পরে দেখতে হবে, 2 মিনিটের মধ্যে ট্রেলার দেখাবো। ছবিটা দেখুন। ধূমকেতু প্রচুর পরিশ্রম করেছি। ও একটা ইন্টারভিউতে বলেছে, সেই ইন্টারভিউটা আমাকে কারেক্ট করেছিলাম, করতেও চাই পাবলিকলি। অনেকে বলেছে পরিণত অনেক বেশি ধূমকেতু, আর এখন আমি নিজেই কারেক্ট করছি, বিকজ আমি এটা বলতেও চেয়েছিলাম, সেই সময় সবাই ভীষণ উত্তেজিত হয়ে গেছিল। বাট দেব এবং কেজি সবসময় আমাকে বলছিল যে এই ছবিটা ইজ ইউর ওয়ান অফ দ্য বেস্ট। আমি একটু গ্লিমস দেখে এসেছি রিসেন্টলি, শুধু আমার নয়, এটা আমি বলতে পারি এখানে যতজন কাজ করেছে, দেব, রুডি,
আমি, আরো যতজন আর্টিস্ট আছেন, কৌশিক গাঙ্গুলি, আমাদের ডিওপি, সবাই সকলের বেস্ট কাজ। তো তার জন্য 14ই অগস্ট থেকে তোমাদের কিন্তু হলে তোমাদের হাতে এটা তোমাদেরই ছবি, তোমরা সেটা জানো। কি তাই তো? কি হলো? থ্যাংক ইউ সো মাচ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হলাম। আমার মনে হচ্ছিল যে কেন আমরা একটা সেলিব্রেশন করব না, একটা ফেস্টিভ করতে, একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা, তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা, আমি সেটাকে রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম। তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য, যারা এখানে পৌঁছতে পেরেছেন, যারা টিকিট পেয়েছেন তাদের জন্য, এবং যারা পাননি, যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, লড়াই করেছে তাদের জন্য। এটা টিম ধূমকেতু, টিম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, টিম ডার্ক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা, আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিতভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে 100 দিন 150 দিন কমপ্লিট করে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা ভুলে গেছি ধূমকেতুকে, আমাদের অনেক জীবন পাল্টে গেছে, আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে, আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসছে, ঝগড়া হয়েছে, অশান্তি, অনেক গ্যাপ বেড়েছে, কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন। হয় নাকি একটা পুণ্য, কি তুমি জীবনে কিছু ভালো কাজ করেছো সেটা ফল দেয়। আমি সবসময় বিশ্বাস করি বাবা মার স্ট্রাগলটা ভগবান তাদেরকে দেয় না, সেই ফলটা আমাকে দিয়েছে। নিশ্চয়ই কোনো একটা পুণ্য করেছিলাম বলে ধূমকেতুর মতন ছবি 10 বছর পর রিলিজ হওয়া সত্ত্বেও এই উন্মাদনা, এইভাবে পাগলামি, মাতামাতি, আমি ভারতবর্ষ বলবো না, পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি 10 বছর পুরনো ছবিকে নিয়ে উন্মাদনা আমি আজ পর্যন্ত দেখিনি। ধূমকেতু আমাদের কাছে একটা ইমোশন। যদি আমি বুক ছেড়ে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি, তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী, বিকজ অফ সো মেনি থিং। না না না, এই ছবিটা এমন একটা পরিশ্রম, আমি শুনছিলাম কৌশিকদা বলছিল কে এই ছবিটা শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, কে একটা দারুণ লোকেশন, দারুণ কাস্টিং, যেটা আজকে বিশাল বড় একটা হিট জুটি, রানা সরকার, তার দারুণ একজন আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষ। শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকেতু আমাদের কাছে, সেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না। আর মনে হয় 14 তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন, আমি যে শব্দগুলো এখন বলছি অক্ষর অক্ষর আপনারা বুঝতে পারবেন ধূমকেতু কেন এতটা আমাদের কাছে প্রিয় একটা সাবজেক্ট। আমাদের রাগ, অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চে এসেছি। আমরা হয়তো আরো কথা দিয়ে রাখছি, ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকেতু কিছু দিতে চাইছিলাম, হয় না একটা 10 বছরের যন্ত্রণা, 10 বছরের একটা আবেগ। আই অলসো ওয়ান্ট টু গিভ সামথিং টু ধূমকেতু। আজকের ইভিনিংটা আমার এই ছবিকে দেওয়া, এবং এই শ্রোতা যারা তোমরা বা যারা দর্শক যারা হয়তো আমাকে এখন লাইভ দেখছে বা রেকর্ডেড ভিডিও দেখবে, ডিলেট ভিডিও দেখবে, এইটা আপনাদেরকে ট্রিবিউট জানাবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা এরকম ভাবে আমাদের সঙ্গে মানে কি বলবো সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ।
তোমাদের দুজনের যখনই কোনো সিনেমা রিলিজ হয় তখন সেটা আমাদের বাংলার দর্শকের কাছে উৎসবে পরিণত হয়। আর ধূমকেতু বাংলার সবচেয়ে বড় উৎসব, সেটা প্রমাণ করে দিয়েছো তোমরা সবাই। বাংলার সবচেয়ে বড় উৎসব এখন ধূমকেতু। একটু ভুল ইনফরমেশন ছিল আমার কাছে। হ্যাঁ, তুমি যখন প্রোডাকশন হাউস খুলবে তখন যেন ফার্স্ট হিরোইন আমিই হই। কন্টেন্ট ফোর্স এখান থেকে কে একজন বললো দেবদা কথা রাখেনি, এটা সত্যি কি আমরা যখন আমাদের দিনে আমাদের এরকম সময় গেছে কি আমরা প্রডিউসার পাইনি একটা সময়, আমরা এরকম সময় গেছে কি বড় বড় ডিরেক্টররা না বলে দিয়েছিল আমাদের সাথে ছবি করার জন্য প্রোডাকশন হাউস। তো আমি সাউথ থেকে ডিরেক্টর নিয়েছিলাম শঙ্করি আগে, তো তখন আমি বলছি একদিন আমি প্রডিউসার হবো, মানে এই যে প্রডিউসারের পায়ে পড়ে ডিরেক্টরদেরকে কনভিন্স করা, তখন বলতাম, তখন ও বলছে একদিন তুমি হবে, যতটুকু আমার মনে আছে, আমি জানি না পুরোটা মনে নেই, যদি হয় আরে ভয় পাচ্ছি না, মনে নেওয়ার চেষ্টা করছি। তো আমার মনে আছে আমি বলেছিলাম কি একদিন আমি প্রডিউসার হবো, এই ভিক্ষে যাওয়াটা বন্ধ হবে, কে এলো আমার সঙ্গে ছবি করো। তো তখন বলছে হ্যাঁ তুমি নিশ্চয়ই হবে, যদি হয় আমাকে নিতে হবে। তো আই থিঙ্ক দ্যাটস হাউ ইট কানেক্টেড। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারকে এখন যে জায়গায় তুমি দেখছো, তোমার দেখে কি মনে হয়? Really proud of him, seriously. Because দেখো, দেখতে গেলে আমরা একসাথে আমাদের ক্যারিয়ারের জার্নি শুরু করেছি। সো সেই জায়গা থেকে কতটা হার্ড ওয়ার্কিং, কতটা ওয়ার্কাহলিক, কাজ নিয়ে কতটা ভাবতে পারে সেটা অবশ্যই আমি খুব কাছ থেকে একটা সময় দেখেছি। এবং তার সাথে সাথে এখন যখন দেখি যে যেভাবে ও নিজের কাজগুলোকে, স্পেশালি আমার ওর অনেকগুলো ছবি দেখা আছে, যেমন টনিক দেখেছি, প্রজাপতি দেখেছি, রিসেন্টলি আমি খাদান নিয়েই বলতে চাই যে হি হ্যাজ বিন অলওয়েজ, মানে এটা কিন্তু এখন বলে নয়, হি হ্যাজ বিন অলওয়েজ সবসময় খুব ইনভলভড একজন আর্টিস্ট। এবং সেই জায়গা থেকে যখন নিজে প্রডিউসার হয়েছে সেখান থেকে তো আরও বেশি ইনভলভমেন্ট বেড়ে গেছে। এবং যেটা ও বললো যে হিস্ট্রি ক্রিয়েট করতে চায়, সেটা সবসময় ওর মধ্যে ছিল যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ও কাজ করে, নট অনলি ফর হিমসেলফ। দ্যাট ইজ অ্যামেজিং। এটা 2015, হ্যাঁ 2015 সালে দাঁড়িয়ে, আজ থেকে 10 বছর আগে দাঁড়িয়ে তুমি শুভশ্রীকে কি প্রশ্ন করতে চাও, আর তুমি দেবদাকে কি প্রশ্ন করতে চাও? যেটা আমি আগে ইন্টারভিউতে বলেছি, এমন কোনো প্রশ্ন নেই যেটা আমি আমার মনে হয় আমি যেটা জানি না তার উত্তর, আর এমন কিছু নেই যেটা আমার কাছে চাইবো সেটা আমার কাছে নেই, বা আমি এমন কিছু দেবো যেটা ওর কাছে নেই। আমি এটুকু বলতে পারি যে 10 বছর আগের আমি বা 10 বছর আগের ও, 10 বছরটা ইম্পর্টেন্ট না, সত্যি কথা বলছি। 10 বছর পর আমরা যে ভালো আছি, আমরা আমাদের ঘর সংসার, ক্যারিয়ার, ফ্যান্স, সিনেমা, বাবা মা সবাইকে আগলে রেখেছি, এটা পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি, এইটাই বড় কথা। স্মৃতি মুছে যায়, নতুন স্মৃতি আসে, মানুষ চলে যায়, নতুন মানুষ আসে, কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে কি নিজেদের প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট, কে ঠিক আছে তুমি যেখানে আছো ভালো আছো, ভালো কাজ করছো। তো আমার সত্যি কথা বলতে গেলে 10 বছর পিছনে যেতে চাইছি না, 10 বছর এগিয়ে এসে এটাই বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো এবং ভালো কাজ করছো, এইটাই যেন চালিয়ে যায়। ভগবান কি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তুমি সারা জীবন সুখে থেকো, এই জন্ম কেন পরের জন্ম তুমি ভালো থেকো। 10 বছর আগের দেবকে দেখো, এখন সত্যি ওর মতোই আমি হয়তো মনে হবে যে সেম আনসার করছি, কিন্তু এই 10 বছরে আমরা তো সবাই চেঞ্জ হয়েছি। ও একজন ইভলভড পারসন, আমি একজন অনেক ম্যাচিওর, অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসছে। তো 10 বছর আগে আমি কিরকম ছিলাম আমার নিজেরই মনে নেই, বাট এক্স্যাক্টলি ওর মতোই আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে হি ইজ ডুইং অ্যামেজিং ইন হিজ লাইফ, মানে নট অনলি প্রফেশনালি, পার্সোনালিও। আমরা সবাই এখানে এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ভালো থাকতে, এবং আমরা যারা
পজিটিভ হিউম্যান বিং, যারা পজিটিভিটি পছন্দ করি, তারা সবাই চাইবো যে পৃথিবীতে সবাই সুখী থাকুক। তাই সবাই সুখী থাকলে আমরাও সুখী থাকবো। সো দেবের জন্য তো আমি আরো বিশেষ করে চাইবো যে ও সুখীই থাকুক। সবাই মিলে কেমন লাগলো বলো? প্রশ্ন উত্তর। আচ্ছা, আমি শুভশ্রীকে আগে করছি এই প্রশ্নটা। যদি দেবদার বায়োপিক হয়, যদি দেবদার কখনো বায়োপিক হয়, তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে? তোমার কি মনে হয়? কোনো প্রশ্ন হলো? তুমি করবে। পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি? পারবো না তো। আমি এটা শুনতে চাইছিলাম। আচ্ছা তুই তো ছাড়, ও পারবে কিনা জিজ্ঞেস কর। পারবে না? বায়োপিক এখন দরকার নেই। এটা পার্সোনাল কোশ্চেন ছিল না, আমি ভুলে গেছি, প্রফেশনাল গুলিয়ে ফেলেছি। ওয়াজ ইট আ পার্সোনাল কোশ্চেন? না না, পার্সোনাল। তোমাকে নিয়ে ছবি বানানো হচ্ছে দেব। আই থিঙ্ক হ্যাঁ, শুভশ্রী রোলটা শুভশ্রী করা উচিত। আর যদি শুভশ্রীকে নিয়ে বায়োপিক হয়, তাহলে তোমার ক্যারেক্টারটা কে করবে? ভাবছে দেবদা, ভাবছে একটা নতুন হিরোকে লঞ্চ করবে। অ্যাকচুয়ালি দেব এখন প্রোডিউসার হয়ে গেছে, ও ভাবছে যে একটা নতুন হিরো লঞ্চ করা যায়। চান্স আছে আবার দুজনকে একসাথে দেখার। তোমরা দুজন দুজনকে একটা ওয়ার্ডে কিভাবে ডেসক্রাইব করবে? একটা ওয়ার্ডে। ওয়ার্ডটা সেন্টেন্স দিয়ে হতো, আমাকে নিয়ে একটা ওয়ার্ডে হবে না, সম্ভব না। একটা পোয়েট্রি লিখতে হবে। সেন্টেন্স হতে পারে, সেটা গানও হতে পারে, কোনো একটা গান দিয়ে ধরো দুজনকে বলো। গানই করি। নিশ্চয়ই গাইবে। ওয়াও, কঠিন প্রশ্ন করো না। না না, কঠিন না, সব দুজনেরই সংসার আছে। কঠিন না, মন থেকে। না দেবদা, আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে, দেখা হলে কি কথা বলবো, তো দেখা হলো, কি কথা বললে প্রথমে? হ্যাঁ, শুভশ্রীকে। আপনারা দেখছেন স্টেজে যে দুজন বসে রয়েছে, দেব এবং শুভশ্রী, এই এতগুলো বছরে দুজনেই কিন্তু প্রযোজক, দুজনেই প্রডিউসার। শুভশ্রীও প্রডিউসার, দেবও প্রডিউসার। আমি একটাই কথা জানতে চাই, আগামী দিনে এই ধূমকেতুর পরে একে অপরের প্রোডাকশন একসাথে করবেন কিনা আমি জিজ্ঞেস করছি না, একে অপরকে কবে কাস্ট করবেন নিজেদের হাউসে? আমি তো করেই দিয়েছি প্রথম দিনে, এটা তো ওর পালা। আমি গাইতে পারি, কবে আইবে আমার পালারে। দেবকে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই, সত্যি। হি ইজ আ মেগা স্টার আফটার অল। এই ফ্রিতে করবো কেন? ফ্রিতে করবে বলে ফ্যানরা। না না, আমি তো করবো না, আমি আমারটা বুঝে নেবো। তুমি অফারটা নিয়ে এসো, কিভাবে টার্মস এন্ড কন্ডিশন সেট করতে আমি বুঝে নেবো। ওকে, ডান ডান। তাহলে আমরা কি এবার ট্রেলার দেখবো? রানাদা, তোমার প্রশ্ন কোথায়? রানাদা, হাত তোলো। আরে আমার 2-3 জন আছে, প্রশ্ন করবে। ধ্রুবদা,